আল্লাহ ডাক দিয়ে বলেন, আজরাইল রে, তুমি যে জান কবজ করো তোমার কি কষ্ট হয়? আজরাইল ডাক দিয়ে বলেন, প্রভু গো, সারা দুনিয়ার মধ্যে তামাম পৃথিবীর মধ্যে আমি জান কবজ করি, কিন্তু আমার তেমন কোনো কষ্ট হয় নাই। কিন্তু দুই জায়গার মধ্যে আমি যখন জান কবজ করি গো প্রভু, আমার খুব কষ্ট গেছে, আমার অন্তরের মধ্যে খুব মায়া লেগেছে। দুই জায়গার মধ্যে যখন আমি জান কবজ করি, আমার মনে চাইনি যে আমি জানটা কবজ করি, আমি চেয়েছিলাম জানটা না কবজ করে চলে আসি। কিন্তু রব্বুল আলামিন গো, আপনার আদেশ তো অমান্য করা যায় না। আপনার আদেশ মানার জন্য আমি আজরাইল জান কবজ করা লাগছে। আজরাইল ডাক দিয়ে বলে, প্রভু গো, যখন সমুদ্রের মধ্যে একজন মহিলা জাহাজ যখন ডুবে যায়, এই মুহূর্তের মধ্যে মহিলা তার সন্তান প্রসব করে। প্রভু, যখন আমি আপনি যখন আমাকে নির্দেশ প্রদান করলেন, আজরাইল রে, ওই মহিলার জানখানা তুমি কবজ করে নাও, ওই মহিলার জানখানাকে তুমি আরশে মুআল্লার মধ্যে নিয়ে আসো। রব্বুল আলামিন, ওই সময় আমার খুব অন্তরের মধ্যে খুব কষ্ট লেগেছে, কারণ সমুদ্রের মধ্যে একটা খাটিয়ার উপরে, একটা তক্তার উপরে, একটা খাটের উপরে বাচ্চাটা শুয়ে আছে, মা সাঁতরাইতেছে। এই মুহূর্তের মধ্যে যদি আমি ওই মায়ের জান কবজ করে নেই, ওই মায়ের জান যদি আমি কবজ করে নেই, তাহলে বাচ্চাটার কি উপায় হবে? প্রভু গো, রব্বুল আলামিন, ওই সময় মায়ের জানখানা কবজ করার জন্য আমার খুব কষ্ট লেগেছে, আমার অন্তরের মধ্যে খুব আঘাত লেগেছে। অন্য জায়গায় হলো, আপনি যখন আদেশ করেছিলেন, যেই সাজ্জাদ ছাড়া দুনিয়ার মধ্যে ধনাঢ্য ব্যক্তিদের মধ্যে খুব ধনী ছিল, ধনাঢ্য ব্যক্তির মধ্যে সে খুব ধনাঢ্য ছিল, খুব বড় লোক ছিল, সারা দুনিয়ার মধ্যে সে অনেক ধনাঢ্য ব্যক্তি ছিল। যখন আপনি তাকে সে জান্নাত বানাইছিল, যখন আপনি তাকে আদেশ করলেন, আজরাইল রে, তুমি তার জানখানা কবজ করে নাও, যখন সাজ্জাদে সারা দুনিয়ার মধ্যে বড় লোকদের মধ্যে বড় লোক, তাকে যখন জান্নাত বানাইলো, তার মিস্ত্রিগণ যখন জান্নাত বানায় নির্মাণাধীন কাজ শেষ করে নিল, যখন আপনি আদেশ করলেন, আজরাইল তুমি সাজ্জাদের জানখানা কবজ করো, রব্বুল আলামিন এত আফসোস করিয়া, এত মনের মধ্যে এত আকাঙ্ক্ষা নিয়া, অত ধন সম্পদ ক্রয় করিয়া, এত ধন সম্পদ খরচ করিয়া যখন সাজ্জাদে জান্নাতটা বানাইল, যখন ডান পা জান্নাতের ভিতর প্রবেশ করাইল, আপনি যখন আমাকে নির্দেশ প্রদান করেন, আজরাইল রে, ওই সাজ্জাদের জানখানা তুমি কবজ করে নাও, তখন আমার মনের মধ্যে খুব কষ্ট লাগলো, মনের মধ্যে খুব আঘাত লাগলো। রব্বুল আলামিন, আপনার নির্দেশ থাকার কারণে আমি জানখানা কবজ করেছি। যদি আমার উপর বর্তাইতো, যদি আমি চাইতাম তাকে জানখানা, আমি চাইলে তার জানখানা আমি কবজ করতাম না। রব্বুল আলামিন, আমি চাইলেও সাজ্জাদের জানখানা কবজ করতাম না যদি আপনার নির্দেশ না থাকতো। আমার আল্লাহ রব্বুল আলামিন আজরাইলকে ডাক দিয়া বলেন, আজরাইল রে, আমি হইলাম রহমান, আমি আল্লাহ হইলাম রাহিম, আমি আল্লাহর মতো দয়ালু ওই দুনিয়ার জমিনের মধ্যে আর কেউ নাই। আজরাইল রে, তুমি কি জানো নি ওই সাজ্জাদকে, ওই ছোট বাচ্চাটাকে তুমি জানো নি? ওই সমুদ্রের মধ্যে যেই বাচ্চাটা খাটিয়ার মধ্যে শুয়ে থাকতো, ওই মায়ের জানখানা যে আমি কবজ করেছিলাম, জানো নি এই বাচ্চাটা কি? আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বাচ্চাটাকে কুদরতের ইশারার মধ্যে তার দুধের ব্যবস্থা করেছি। তার দুইটা আঙ্গুলকে আমি শাহাদাত আঙ্গুলকে এবং মাধ্যমা আঙ্গুলকে, এক আঙ্গুলের মধ্যে আমি আল্লাহ দুধের নহর বানিয়ে দিয়েছি। যখন বাচ্চাটা শাহাদত আঙ্গুলকে মুখের মধ্যে রাখতো, ওই বাচ্চাটার মুখের মধ্যে দুধ চলে আসতো।
বাচ্চারা যখন মধ্যমা আঙ্গুল মুখের মধ্যে দিত, তখন এই মধ্যমা আঙ্গুল দিয়ে পানি আসতো। ওইভাবে আমি আল্লাহ সমুদ্রের মধ্যে বাসায়া বাসায়া সমুদ্রের কিনারার মধ্যে বাচ্চাটাকে নিলাম। আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বাচ্চাটাকে মারি নাই, ওই বাচ্চাটাকে আমি আল্লাহ হত্যা করি নাই। ওই বাচ্চাকে আমি আল্লাহ রব্বুল আলামিন এমন ধনাঢ্য ফ্যামিলির কাছে পৌঁছায়া দিলাম। আমি আল্লাহ রব্বুল আলামিন তার উত্তম রিজিকের ব্যবস্থা করলাম। আজরাইল রে, তুমি কি জানো নি ওই বাচ্চাটাকে? ওই বাচ্চা হলো সাজ্জাদ। যেই সাজ্জাদ ওই সমুদ্র থেকে আমি আল্লাহ তাকে বাঁচাইলাম, ওই খারাপ অবস্থা থেকে আমি আল্লাহ তাকে বাঁচাইয়া, সমুদ্র থেকে বাঁচাইয়া আমি আল্লাহ তাকে এক ধনাঢ্য ফ্যামিলির কাছে দিলাম। ধনাঢ্য ফ্যামিলি তাকে বড় লোক বানাইলো, শিক্ষিত বানাইলো, লেখাপড়া করাইলো। কিন্তু এই সাজ্জাদ এক সময় আমাকে চ্যালেঞ্জ করলো। আমি আল্লাহ রব্বুল আলামিন জান্নাত বানাইলাম, জাহান্নাম বানাইলাম, আমি আল্লাহর থেকে বড় কেউ নাই। কিন্তু ওই সাজ্জাদ আমার সাথে চ্যালেঞ্জ করিয়া সে দুনিয়ার জমিনে জান্নাত বানাইতে চাইলো। তুমি কি জানো নি রে আজরাইল, ওই ছোট বাচ্চাটা হলো সেই সাজ্জাদ, যেই সাজ্জাদকে আমি আল্লাহ সমুদ্রের মধ্যে মারি নাই। আজরাইল ডাক দিয়া বলেন, রব্বুল আলামিন গো, আমি যদি জানতাম তাহলে আগেই আমি তারে হত্যা করে নিতাম, বাচ্চা সহ, মাকে সহ, বাচ্চাকে সহ আমি হত্যা করে নিতাম। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আজরাইল রে, তুমি তো জানো না আমি আল্লাহ রব্বুল আলামিন রহমান এবং রহিম। আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে মারে না, তার রহমত, করুণা, দয়া অনেক বড়। সমুদ্রের কিনারার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাকে খাবারের ব্যবস্থা করে দেন। কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ রব্বুল আলামিন এক বান্দাকে ডাক দিয়ে বলবেন, বান্দারে, তুমি কি আমার রহমতে, আমার দয়ায় তুমি জান্নাতে যেতে চাও, নাকি তোমার নেক আমলে যেতে চাও? তাফসীরের কিতাবের মধ্যে লিখেন, ওই ব্যক্তি সারা জীবনে তার চোখের পলকের মাধ্যমে 500 বৎসরের ইবাদত করেছে। শুধুমাত্র তার চোখের পলকের মাধ্যমে 500 বৎসর ইবাদত করেছে। সে যদি সে নামাজ পড়েছে সারা জীবনের মধ্যে, রোজা রেখেছে, তার আমল তো রয়েছেই। শুধুমাত্র তার চোখের পলকের মাধ্যমে সে 500 বৎসরের ইবাদত করেছে। শুধুমাত্র তার চোখের পলকের মাধ্যমে, তার যে দুইটা চক্ষু রয়েছে, এই চক্ষুর পলকের মাধ্যমে ইশারা করে আসে 500 বৎসরের ইবাদত করেছে। সুবহানাল্লাহ। কিন্তু তার নামাজের মধ্যে, তার রোজার মধ্যে, তার অন্য অঙ্গ প্রত্যঙ্গ যে রয়েছে, ওই অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে কত ইবাদত, হিসাব বেহিসাব। ভাইয়েরা আমার, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দারে, তুমি কি আমার রহমতে জান্নাতে যেতে চাও? তুমি কি আমার দয়ার সুরতে জান্নাতে যেতে চাও, নাকি তোমার ইবাদতের কারণে জান্নাতে যেতে চাও? তোমার ইবাদতের বদৌলতে, তোমার ইবাদতের বদলা তুমি কি জান্নাতে যেতে চাও? আমার আল্লাহ রব্বুল আলামিনকে জনক ব্যক্তি ডাক দিয়ে বলেন, আল্লাহ গো, আমি আপনার দয়ায় জান্নাতে যাইতে চাই না, বরঞ্চ আমি আমার ইবাদতে জান্নাতে যেতে চাই। আমার আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতাদের সরদার মালিককে ডাক দিয়ে বলেন, মালিক রে, যাও যাও, আমার বান্দাকে তুমি জাহান্নামের আগুনে ফেলায় দাও। আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, আল্লাহ গো, না 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 না, আমি জাহান্নামের আগুনে যাইতে চাই না, আমাকে আপনি জান্নাত দান করুন। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দারে, তুই তো এক সমুদ্রের মধ্যে বসবাস করতে, যে সমুদ্র ছিল একটা দ্বীপের মতো, দ্বীপের চতুর্দিকে ছিল নবলাক্ত পানি। যেই জীবন, যেই দ্বীপের মধ্যে চতুর্দিকে ছিল নবলাক্ত পানি, সমুদ্রের মধ্যে ভালো পানি নাই। আমাদের দুনিয়ার জমিনের মধ্যে তো আমরা ভালো পানি খাই, মিষ্টি পানি খাই, কিন্তু সমুদ্রের পানি হলো লবণাক্ত পানি। ওই লবণাক্ত পানির দ্বীপের মধ্যে ওই ব্যক্তিটা বসবাস করত। ওই দ্বীপের মধ্যে কোনো রিজিকের ব্যবস্থা ছিল না। ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে দিলেন। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দারে, তোমাকে যে আমি নহর, পানির নহর ব্যবস্থা করে
দিয়েছিলাম, মিষ্টি পানির ব্যবস্থা করে দিয়েছিলাম, এটা কি আমি আল্লাহ রব্বুল আলামিনের দয়া নয়? এটা কি আমি আল্লাহ রব্বুল আলামিনের মায়া নয়? এটা কি আমি আল্লাহ রব্বুল আলামিনের ভালোবাসা নয়? বাংলা ডাক দিয়ে বলেন, আল্লাহ গো, হ্যাঁ এটা আপনার দয়া। কারণ সমুদ্রের মধ্যে তো কোনো পানি নাই, মিষ্টি পানি নাই, শুধু লবণাক্ত পানি আর পানি। আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলেন, বান্দারে তুমি যে প্রত্যেক দিন একটা আনার খাইতা, ওই সমুদ্রের মধ্যে, ওই দ্বীপের মধ্যে কোনো রিজিকের ব্যবস্থা ছিল না, ছিল না কোনো তরকারির ব্যবস্থা, ছিল না কোনো গমের ব্যবস্থা, ছিল না কোনো আটার ব্যবস্থা, ছিল না কোনো জবের ব্যবস্থা, কোনো না ছিল দানের চাউলের কোনো ব্যবস্থা ছিল না। ওই দ্বীপের মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেক দিন একটা আনার গাছের মধ্যে তোমার জন্য আনারের ব্যবস্থা করেছিলাম। এটা কি আমি আল্লাহ রব্বুল আলামিনের দয়া নয়? এটা কি আমি আল্লাহ রব্বুল আলামিনের মায়া নয়? এটা কি আমার রহমত নয়? বান্দা ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন এটা তো অবশ্যই আপনার রহমত। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি যে সাজদা দিতা, তুমি যে নামাজ আদায় করতা, তুমি যে দোয়া করতা, রব্বুল আলামিন আমি যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাই, আপনি আমাকে কিয়ামতের কঠিন ময়দানে সেজদারত অবস্থায় উঠাইবেন। আমি কি তোমাকে কিয়ামতের কঠিন ময়দানে সেজদারত অবস্থায় উঠাই নাই? তুমি তো দোয়া করতে, রব্বুল আলামিন আমার লাশখানা আপনি বোঝায়েন না, আমার লাশখানা কবরের মধ্যে রাখিয়া, আমার লাশখানাকে পোকা মাকড় যেন না খায়, আমার লাশখানা যেন অক্ষত দেখে, কিয়ামতের কঠিন ময়দানে যেন আমি অক্ষতভাবে উঠি। এটা কি আমার দয়া নয়? এই দোয়াকে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার দোয়াকে আমি কবুল করিনি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা তোমাকে আমি পানির ব্যবস্থা করে দিলাম, আমি তোমাকে খাওয়ার ব্যবস্থা করে দিলাম, আমি তোমাকে সেজদার ব্যবস্থা করে দিলাম। তুমি যদি না খাইতে পারতে তাহলে কিভাবে আমার ইবাদত করতে পারতে? তুমি যদি মিষ্টি পানি না পাইতে তাহলে কিভাবে আমার ইবাদত করতে? এটা কি আমার রহমত নয়? এটা কি আমার দয়া নয়? এটা কি আমার বরকত নয়? বান্দা ডাক দিয়ে বলেন, আল্লাহ গো, এটা তো অবশ্যই অবশ্যই আপনার রহমত। আল্লাহ রব্বুল আলামিন বলেন, তাহলে আমার যে পানি তোমাকে দিলাম, ওই পানির বদলে তুমি আমার নেক আমল ফেরত দাও। আমি যে তোমাকে আহারের ব্যবস্থা করে দিয়েছিলাম, আনারের ব্যবস্থা করে দিয়েছিলাম, ওই আনারের বদৌলতে তুমি আমাকে তোমার নেক আমল আমার ফেরত দাও। তোমাকে যে আমি সেজদার ব্যবস্থা করে দিয়েছিলাম, ওই সেজদার ব্যবস্থার বদৌলতে তুমি আমাকে বদলা দাও। তখন দেখা যায় ওই ব্যক্তির যত নেক আমল রয়েছে আল্লাহ রব্বুল আলামিনের কাছে পরিশোধ করার পর তার দরবারে তার কাছে কোনো নেক আমল নাই। তখন আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দারে এখন তো তোমার নেক আমল নাই, এখন বলো তুমি আমার দয়াতে জান্নাতে যেতে চাও নাকি আমার দয়া ছাড়া তুমি জান্নাতে যাইতে পারবে? আল্লাহ রব্বুল আলামিনকে বান্দা ডাক দিয়ে বলে, আল্লাহ গো, আমি এখন বুঝতে পারলাম আপনার দয়া এবং মায়া ছাড়া, আপনার রহমত ছাড়া জান্নাতে যাইতে পারবো না। দয়া করে মায়া করে আপনি আমাকে আপনার রহমতে জান্নাতে প্রবেশ করে দেন। ভাইয়েরা আমার, বন্ধুগণ, আমার আল্লাহ রব্বুল আলামিনের এত দয়া, আমার আল্লাহ রব্বুল আলামিনের এত মায়া। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ রব্বুল আলামিনের এত দয়া, আমি আল্লাহ রব্বুল আলামিনের এত মায়া, আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে আমার মায়ার 99 ভাগের 1 ভাগ মাত্র দিয়েছি। ওই 99 ভাগের 1 ভাগ মায়ার কারণে অনেকে আছে দুনিয়ার মধ্যে প্রেমিক প্রেমিকার কারণে তারা হত্যা করে দেয়, প্রেমিক প্রেমিকার কারণে তারা গলায় ফাঁসি দিয়ে দেয়, প্রেমিক প্রেমিকার কারণে তারা জ্বর খাইয়ে নেয়, বিষ খাইয়ে নেয়। এই মায়ার কারণে দেখা যায় সন্তানরা যদি ইন্তেকাল করে, মা গলা ঢাকরাইয়া কান্দে, মা চিল্লাইয়া চিল্লাইয়া কান্দে, বাবা চিল্লাইয়া চিল্লাইয়া করে ঝর ঝর করে চোখের পানি ফালায়। মা যদি মারা যায়, সন্তান কান্না করতে করতে বেহুশ হয়ে যায়। বাবা যদি মারা যায়, স্ত্রী কান্না করতে করতে বেহুশ হয়ে যায়। এই মায়াটুকু, সামান্য মায়াটুকু আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে দিয়েছি, মাত্র সামান্য
আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার মধ্যে মায়া দিয়েছি, কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে যখন আমি আল্লাহ রব্বুল আলামিন রাগান্বিত হয়ে যাব, কিয়ামতের কঠিন ময়দানে যখন দেখা যাবে বান্দারা সূর্যটা অর্ধ হাত উপরে চলে আসে, যখন গামের পানির কারণে তারা সাঁতার কাটতে থাকবে, তখন দেখা যাবে তাদের জমিনটা তামা হয়ে যাবে গরমের কারণে। ওই সময়ের মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার 99 ভাগের রহমত ওই কিয়ামতের কঠিন ময়দানে ছেড়ে দিব। তাহলে আমার আল্লাহ রব্বুল আলামিন কত মায়া, কত দয়া, কত স্নেহ করেছেন বান্দাদের জন্য। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের রহমত থেকে কোনো বান্দা যেন নৈরাশ না হয়। আল্লাহ রব্বুল আলামিন এত মায়া করেন, এত দয়া করেন, এত স্নেহ করেন। শুধু তাই না, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এত ইজ্জত দিয়েছেন, আমাদেরকে এত সম্মান দিয়েছেন, আমাদেরকে এত ভালোবাসা দিয়েছেন, যেই ভালোবাসা আল্লাহ রব্বুল আলামিন অন্য কোনো নবীকে দেন নাই, অন্য কোনো নবীর উম্মতদেরকে দেন নাই। আল্লাহ রব্বুল আলামিন প্রিয় নবী, মায়ের নবী, আশিক নবী, মাশুক নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই সম্মান দিয়েছেন, অন্য কোনো নবীদেরকে এই সম্মান দেন নাই। ওই নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন আমাদের উপরে হাজার হাজার বার রহমত দান করেন। শুধু তাই না, আমরা যখন রাস্তা দিয়ে হাঁটি তখন যদি বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে ঘর থেকে বাহির হই, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করেন। আমরা যখন মসজিদের মধ্যে বসে থাকি, আল্লাহ রব্বুল আলামিন আমাদের উপর হাজার হাজার রহমত নাজিল করেন। আমরা যদি কোনো ভালো কাজে নিয়ত করি, আল্লাহ রব্বুল আলামিন আমাদের উপর পরিপূর্ণ সওয়াব দিয়ে দেন। ওই নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন আমাদের উপর এত রহমত, এত বরকত দান করেন।